সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। আমরা কম বেশি সবাই এই অর্ধেক কথাটাই বলে থাকি। এবছর আমি প্রার্থনা করেছিলাম লক্ষ্মী আর গণেশ দুটো পুজোই আমি করব। গণেশ পুজোটা আমি স্টুডিওতেই করেছিলাম, তাই জন্য আমার খুব একটা প্রেশার ছিল না। মা বাবা স্টুডেন্ট সবাইকেই পেয়েছিলাম। পুজোর পর ফ্ল্যাটে চলে এসেছি। এখানে আমি লক্ষ্মী পুজো করব, কিন্তু মানুষের বড় অভাব। উল্টে আমার ফ্লোরে যে কজন আছে তাদের বাড়ির আলপনাটাও আমিই এঁকেছি। এই কাজগুলো করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এবার বুঝতে পারছো প্রথমের ছন্দটা কেন ছিল? এত কিছু একার হাতে করা কখনোই সম্ভব নয়। যদিও আমি রাত্রিবেলাতে কিছু কিছু কাজ আগিয়ে রেখেছিলাম, সকাল দিকে প্রেশারটা একটু কম ছিল, তাই সকাল সকাল স্নান সেরে সবার আগে ফুলগুলো তুলে নিলাম। জানালাতে টবে লাগানোর কাছে তেমন একটা ফুল যদিও হয়নি, কিছু ফুল কিনে আনতেই হয়েছে বটে। পুজোতে অনেক ভুলচুক আছে, অনেক বাড়িতে অনেক রকম নিয়ম আছে। আমি শুধু মাকে ভক্তিভরে প্রণাম করেছি আর বলেছি আমার ভুলটা ক্ষমা করে দিও। তোমরাও যদি ভিডিওতে কোনো ভুল দেখতে পারো শুধরে দিও। আমি পরের বার সেগুলিকে পালন করার চেষ্টা করব। বাড়িতে লক্ষ্মী পুজো আর একটু সাজবো না তাই কি হয়? এবার আমার সাজ মানে ওই সামান্য একটু কম্প্যাক্ট আর একটা বড় দেখে টিপ। ও হ্যাঁ, পায়ে আলতা তো মাস্ট। ব্যাস হয়ে গেল আমার পুজোর সাজ। বসে পড়লাম মায়ের ঝাঁপি রেডি করতে। এখানে যেটুকু আমি করেছি সেটুকু ভিডিও দেখেই শিখেছি, আর কিছুটা বাড়ির পুজো দেখে। তবে এইসবের মধ্যে সব থেকে মনের মতো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে মায়ের মূর্তি। এত অল্প সময়ে এত সুন্দর মায়ের একটা মূর্তি পাবো আমি কখনো আশা করিনি। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা মায়ের মূর্তিতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি তোমাদেরও ভীষণ পছন্দ হয়েছে। তারপর সারা বাড়িতে ধুনো দিয়ে দিলাম, যদিও এটা প্রায়ই করে থাকি। এর পরের কাজটি ছিল সব থেকে কঠিন, সমান ভাগে সবাইকে প্রসাদ দেও। ভাগ বটুয়াতে এমনিই আমি ভীষণ কাঁচা। আর এই যে পুজো হয়ে যাওয়ার পর আমার মায়ের মূর্তি। কাকদোল পূর্ণিমায় নির্মল আকাশ, চন্দ্রেরও কিরণ ছটা সুনীল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় ভবন।